আপনাদেরকে একটা কথা বলি, মা বোন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চান, একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই কোরআন শরীফের আয়াতটা যদি আমল করতে পারেন আর আপনার স্বামীর সম্মুখে যদি দাঁড়িয়ে পড়তে পারেন, তো আপনার প্রতি ফিদা হয়ে যাবে। জি, অনেক স্বামী আছে বিবির উপর অত্যাচার করে, মদ খেয়ে মারে, গাঁজা খেয়ে মারে, জুয়া খেলে মারে। ওই স্বামীদেরকে টাইট করার লেগে যারা মদ খায়, ইনশাআল্লাহ ওই কোরআন শরীফের আয়াতটা নাজিল করবেন। আল্লাহর পবিত্র কোরআন, এমন কোন জিনিস নাই যে নাই কোরআনে। শুধু একটা কথা বলবো, পবিত্র কোরআনে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। আপনি বলে যে মৌলানা সাহেব এটা ভুল বললেন, সব আছে কোরআনে, আমি বলবো সব আছে কোরআনে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো পবিত্র কোরআনে মিথ্যা নাই। আচ্ছা, মিথ্যা কি গো? কোরআনে মিথ্যা আছে, মিথ্যা নাই। যে বলবো মিথ্যা আছে তার ঈমান নষ্ট হবে, সে কাফের হবে। তাহলে বাবাজি সোনামানি, আমার মায়েদেরকে বলি, মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এক জায়গাতে বাবাজি এক মৌলবি সাহেব ওয়াজ করেছে, তো ওয়াজ করার পর মৌলবি সাহেব বলেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ে। জোরে বলে। এই যে বাবাজি আমার বুবুর বাড়িতে এসেছে, এখানে আমার ওই সামিরুল ইসলাম ভাইয়ের বাড়িতে যে 3 দিন ধরে খাইলেন, হাইরে তরকারি সুন্দর রান্না গো, শাকটা রান্না করে 2 থালি ভাত মেরে দেবো, এত সুন্দর রান্না। জি বেরাদের সালাম মুআদ্দাস সামানে কোন সময় 2 তালা 3 তালা ভাত খেতে পারে, কিন্তু আজকে একটু টাইনে খেয়েছে, 2 দিন খাইনি, আজকে খেলেছে। কেন বলেন তো? আজকে হেবি সুন্দর একটা শাক ছিল, আর সুন্দর সুন্দর তরকারি রান্না করে দিয়েছে। তো বাবাজি মুসলমান, তো এক বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হয়। শুনেছে? শোনার পরে বাবাজি রাতে বাড়ি গেছে, স্বামী বলছে বিবি গো খেতে দাও, রুটি দিয়েছে, দেশি মুরগির গোশত দিয়েছে, দেওয়ার পরে খাবে স্বামী। কাজে মূল কাছে ওয়াজ শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চাই, তাহলে পরে একটু নাম করতে হবে, তাই কিনা? নাম করতে হবে। তো এখান দেশি মুরগির ঠ্যাং লেছে, লেগ পিস লেজে খাচ্ছে, যখন একটা কাম হচ্ছে, আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর তরকারি রান্না করো, তোমার মতো তরকারি পৃথিবীতে কেউ রান্না করে না। তোমার বউ বলছে, ও আজকে তো বলবে, আজকে ওই পাড়ার জরিনা তরকারি দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও স্বামী তো জানা না যে জরিনা দিয়ে গেছে, ও মৌলভী সাহেবের কথা মতন বাবাজি নাম করেছে, এখন এ আবার বলতেছে নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে বলে তুমি এই কথা বলছো। তো বাবাজি মুসলমান সোনা মানিক, একটা মহিলা চার্জে বসে রেখেছে মোবাইলকে, স্বামী তো সন্দেহ করে, তো মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে উঠেছে। তো স্বামী যাই, তোর মোবাইল রাতে বেলা কে মেসেজ করলো দেখতো, বলে কই গো মেসেজ করেছে, এই যে কে লেখা আছে বিউটিফুল, দেখ দেখ। তখন মোবাইলটা দেখছে যে বিউটিফুল লেখা নাই, ব্যাটারি ফুল, ব্যাটারি ফুল। আপনি কি দেখেছে? ব্যাটারি ফুল লেখা আছে, বিউটিফুল নাই। ও আমি ভুল দেখেছি। তো বাবা একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কখনো সন্দেহ করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগাবেন না, ঝামেলা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা করেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত উঠে যায়। কি উঠে যায়? রহমত উঠে যায়। তাই আপনাদেরকে বলতে চাই, 3টা জায়গা আমি প্রথম দিনই বলেছিলাম যে 3টা জায়গা ফাঁকা রাখবেন না। আমার নবীজি বলেছে 3টা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখবেন না। 1 নাম্বার হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখো না, 2 নাম্বার হচ্ছে যেখানে হাদিস কোরআনের বাণী হবে, জালসা মাহফিলে, ওই জায়গাগুলো ফাঁকা রাখো না। 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঘুমাতে গেলে ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখো, ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। তাই বাবাজি বিছানাতে গেলে পরে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ফাঁকা রাখবেন না। জি, যত পারবেন সাটিয়া ঘুমান, আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন। বেরাদের সালাম যাই হোক, এখন আবার সাটিয়া ঘুমাতে গেলে আবার ঝামেলা হতে পারে গরমের টাইমে। বাবা বুঝলেন, তোর গা গন্ধ করছে, এ বলছে তোর গা গন্ধ করছে। এখন বাবাজি ঠান্ডার সিজন, বুঝলেন, তো গরমের সময় বেশি ঝামেলাটা হয়। হঠাৎ গরম লাগছে, এদিকে গা কোন গা ধে না, কিছু নাই। ই আবার নাম করছে কি জানেন, বলছে তুই হচ্ছে হাড়া গাদা দাঁতলি, এ বলছে তুই পেতনা, এই করে কিন্তু মহব্বত হয়। এখানে মহব্বত হবে। আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, সব শুনতে পাবেন বাবা, তো গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো আমার নবী মুস্তাফা বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে গুজে থাকতেন। তো আমার নবী মুস্তাফা এসে মা খাদিজার কপালে চুমা দিত। জোরে বলে
সব দুঃখ কষ্ট ভুলে যেত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাহারত, জোরে বলেন। আর এখনকার মায়েরা তো স্বামীর জন্য সাজে না, ওই পারা বল্টু ঝোলটু জেলে সাজে, মন্টুর জন্য সাজে, কিন্তু স্বামীর জন্য সাজা টাইম নাই। তো যাই হোক, এদিকের মা বোনেরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে। ইনশাআল্লাহ কালকে কি কি গজাল হবে একটু টিলাত দিব, শুনতে রাজি আছেন? জি, একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। ইনশাআল্লাহ কালকে গজালতে হবে, শুনতে পাবেন। তারপর হবে বাবাজি ভোজপুরিতে, ইংলিশে, উর্দুতে, শুনতে রাজি আছে? কি গো শুনবেন? একটু করে টিলা দেবো, কালকে বলবেন, কি বলছে? জি বাবা দেবতা বলতেছে ভোজপুরি, চাঁদা বলে তারা বলে বলে মান মামুদ নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोर भोर, जोर वाले। এটা ইনশাআল্লাহ কাল শুনবেন। তারপরে বাবাজি পাঞ্জাবি, মেরে छोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्ले, जोर वाले। मेरे छोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्ले, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा छोड़िए मदीना बिछड़े बल्ले। एक बार दुरूद पढ़ो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला आले। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে এটা কি গজাল হলো বাবা? হ্যাঁ এটা কি গজাল বললেন? পাঞ্জাবি, ঠিক না? এবার চলুন আমরা ইংরেজিতে যাই, বুঝিছে না বুঝি তো সুবহানাল্লাহ বললেন নাকি বুঝছেন? হ্যাঁ বাবা যেটা বলতেছে সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, জোর বলে। এই গজালটা ইনশাআল্লাহ কালকে বলবো। তারপরে আরেকটা গজাল বাবা আসামে একটা পড়েছিলেন, প্যারে রাজা ने यही है सिखाया, आई लव यू आका, 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 आई लव यू आका। कि दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा, जोर वाले। के दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा, क्या पुकारा? आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। একটা বুড়া মানে বলছে আসামে, বলছে মনুষ্য মাথা পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন? আমি যে কেন বলছে অনেক ইয়ং মেয়েরা যে বসে আছে, আমি
আমি তাকে বললাম চাচা আই লাভ ইউ আকা মানে জানেন? বলছে জানি না। তখন বাবাজি শ্রোতাকে আরো বললাম, বলো ভাই আপনারা জানেন আই লাভ ইউ আকা মানে কি? শ্রোতারা বলছে আমরা জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে উঠে বলছে হুজুর আমি জানি।